হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আজকে হঠাৎ করে বাসায় মেহমান এসেছে, আমার মামি শাশুড়ি এসেছে। তো এরপরে হচ্ছে ওনাদের জন্য ঝটপট আমি নাস্তা বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু জুমার সময়, তো জুমার নামাজে চলে যাবে একটা ভাইয়া এসেছে, তো তাড়াহুড়া করছিলাম মানে নামাজের আগে যাতে নাস্তাটা দিতে পারি। তো এখানে হচ্ছে আমি পায়েস বসিয়েছি, পায়েসটা এখনও হয়নি, আরেকটু বাকি আছে, মানে চালটা একটু ফুটতে বাকি আছে। এদিকে হচ্ছে আমি ফ্রোজেন খাবারগুলো ভেজে নিচ্ছি, এগুলো সবই কিনে নিয়ে এসেছি, কারণ আমি যেগুলো বানিয়েছিলাম, আমার যেগুলো বানানো ছিল এগুলো সবই খেয়ে শেষ করে ফেলেছি। আসলে বাসায় থাকলে দেখা যায় কি আমি এগুলাই খেতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন নাগেটস ভেজে নিচ্ছি, এরপরে হচ্ছে রোল, সমোসা এগুলোও ভেজে নিয়েছি। এরপরে পায়েসটাও হচ্ছে, আর চিকেন নাগেটসও বানিয়ে রাখতে হবে। আসলে চিকেন রেখেছি, বানাবো আসলে করে বানানো হচ্ছে না। বাসায় আসলে বানানো থাকলে না অনেক বেশি উপকার হয়, বাইরে থেকে আর মেহমানের সামনে আনতে হয় না। দেখা যায় কি বাচ্চা থাকলে আমাদের তো আবার ডেলি নাস্তা করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় কি বানানো জিনিসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার বাসায় দেখা যায় কি যখন আমি কোনো কিছু বানিয়ে রাখি সেটা বেশি হলো 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহের মধ্যে এটা সাবার হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রোজেন আইটেমগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আমি নাস্তাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, যাতে করে মানে আমার মামি শাশুড়ি মানে যিনি বোনের ছেলে এসেছে, উনি নামাজে যাওয়ার আগে যাতে নাস্তাটা দিতে পারে, তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করেছি। এরপর পরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে ওনারা যে আসবে আমি একেবারে জানতাম না, একেবারে বলতে গেলে সারপ্রাইজ মানে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, এরপরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করে নিব, পোলাও রান্না করব। তো সবগুলো একটা একটা করে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি দুপুরে খাবারটা দিতে পারে। তো এই পাশটাতে হচ্ছে আমি পোলাও চিকেন রোস্টের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। অনেক দিন ধরে এই কড়াইতে রান্না করা হয় না, ইউজ করা হচ্ছে না, ভাবলাম যে ইউজ করে, যেহেতু টাকা দিয়ে কিনেছি, সবসময় ইউজ করলে দেখা যাবে যে কোনো একটা জিনিস মানে দাম উঠে যাবে, যেটা সত্য কথা। তো মাঝে মাঝে ইউজ করা হয়, খুব বেশি ইউজ করা হয় না। কালো কড়াইতে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গোটা মশলা যেগুলো আছে সেগুলো সবই এখানে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করার ট্রাই করছি। ফাহিমকে দিয়ে মুরগি আনিয়েছি, বাসায় মুরগি ছিল না, ওকে দিয়ে আনালাম। ও আবার দিয়ে গিয়েছে, ওগুলো আবার মুন্নি এখন ক্লিন করছে, যাতে করে তাড়াতাড়ি বসাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে একটু বেশি করে দিচ্ছি, যাতে করে গ্রেভিগুলো যাতে একটু মানে ঘন হয়। আদা রসুন যদি মশলাটা যদি খুব একটা বেশি কম হয়, তখন দেখা যায় কি গ্রেভিটা দেখা যায় না। আর রোস্টের গ্রেভিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, মিহি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু রেডি। এখন হচ্ছে আমি শুধুমাত্র ধনেপাতাটা দিয়ে দিলাম। এই যে মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর সামান্য করে আমি একটু পানি দিয়েছি। এরপরে হচ্ছে 1/2 চা চামচের মতো আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তারপরে হচ্ছে 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী পাউডার দিয়েছি হচ্ছে আমি প্রায় 1/2 চা চামচের চেয়ে একটু বেশি, স্বাদ মতো লবণ। এরপরে আমি পুরো মশলাটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে টক দইটা হচ্ছে ফ্রিজে ছিল। আসলে যেহেতু হাতে টাইম নেই, একটু যে পানির মধ্যে ভিজিয়ে এগুলোকে মেল্ট করাবো ওই টাইমটা নেই, যার কারণে এটা আমি বরফটাই কেটে নিয়েছি বটি দিয়ে। তো এখানে হচ্ছে বাদাম বাটা দিয়েছি প্রায় 2 চা চামচের মতো। এরপরে হচ্ছে এখানে প্রায় 1/4 কাপের মতো টক দই দিচ্ছি। তো এগুলো সবই আসলে বরফ করা বটি দিয়ে জাস্ট হচ্ছে কেটে কেটে নিয়েছি, একদমই হাতে টাইম নেই সেই কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। রোস্টের রেসিপি কিন্তু এর আগে আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছিলাম। আপনারা আমার হাতের রোস্টের রেসিপিটা অনেকেই ট্রাই করেছেন।
দেখা যায় কি আমার হাতের রোস্টের রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করে দেখাই আমি। খুব একটা বেশি ঝামেলাও আমি করি না। তো এভাবে রান্না করলে আপনাদের হাতের রোস্টের রেসিপিটাও কিন্তু অনেক বেশি মজা হবে। খুব একটা বেশি কিছু লাগবে না, এগুলো কিন্তু সচরাচর আমাদের সবার ঘরেই থাকে। তো মশলাটাকে আমি যেটা করেছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু টাইম নিয়ে। এরপরে হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। তো আমার কাছে মনে হচ্ছে এই হাঁড়িতে আমার নাড়তে চাড়তে একটু প্রবলেম হচ্ছে, মানে মশলাটা একটু ছিটে ছিটে পড়ে যাচ্ছে এরকম। আর এটার মধ্যে এত বড় সাইজের আমার আবার ঢাকনাও নেই, তো ভাবলাম যে এটা চেঞ্জ করে নিব। এই যে একটু মশলা পড়ে গিয়েছে আমার, হয়তো বা যেহেতু রোস্ট এটা একটু নাড়তে টাড়তে হবে, তাই ভাবলাম এটা একটু চেঞ্জ করে ফেলি, সেটাই মনে হয় ভালো হবে। তো এরপরে হচ্ছে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আমি রেগুলার যে হাঁড়িতে রোস্ট রান্না করি এটাতে কিন্তু নাড়তে টাড়তে তারপরে রোস্টের গ্রেভিটাও পড়ে না, আবার রোস্টটাও কিন্তু অনেকটা রান্না করা যায়। তো ওটাতে আমি চেঞ্জ করে নিয়েছি, এটাতে কিন্তু অনেকটা সুবিধা হয় রোস্ট রান্না করতে। আমি সবসময় দেখা যায় কি চ্যাপটা এই হাঁড়িতে রান্না করে থাকি। তো তো এখানে দেখতে পাচ্ছেন রোস্টটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি, এরপর সামান্য একটু পানিও অ্যাড করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রোস্টটা সেদ্ধ হওয়া অবধি, আর গ্রেভিটাও একটু টেনে আসবে। তো এদিকে হচ্ছে আমি যেটা করব ডিম ভুনাটা করে নিব, ডিমের কোরমা করব। তো ডিমের কোরমার জন্য আমি এখানে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ডিমের কোরমা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর ডিমের কোরমার রেসিপিটা কিন্তু সেম টু সেম রোস্টের মতো। রোস্টে আপনি যা যা দিয়েছেন ডিমের কোরমাতেও কিন্তু আপনি সেম টু সেম তা দিবেন, তখন দেখা যাবে কি অনেক বেশি মজা হবে। তো এরপরে হচ্ছে এখানে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম, তারপর ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এই পাশে হচ্ছে আমি যেটা করছি, আমার রোস্ট রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নেব, তারপরে পোলাওর মধ্যে পানি দেব। পোলাও চালটা যদি ভালোভাবে ভাজা হয় তখন দেখা যায় কি পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়। আর আজকের পোলাওগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরা ছিল, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন খুবই ঝরঝরা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভুনা, চিকেন রোস্ট, এরপরে হচ্ছে ডিম ভুনা, সালাদ। তো তাড়াহুড়া করে মানে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তুমি এখানে কি করো? এখানে নাক মুছো কেন? পাতু দিয়ে নাক মুছো? পাতু দিয়ে কেউ নাক মুছে? তোমার নাম কি? তোমার নাম মিন্না? তোমার আব্বুর নাম? আব্বুর নাম কি জানি? আব্বুর নাম ভুলে গেছ? আব্বুর নাম কি? মিল্টন। আম্মুর নাম? আম্মুর নাম অইন। আজকে যাই বলতে পারছে টুনটু আম্মুর নাম অইন। আর তোমার বোনের নাম? বোনের নাম কি? মিহি। আই লাভ মিহি। মিহির কি বলছে দেখো, আই লাভ মিহি। এমনি বড় মারবো ছোট সেজন্য তুমি বোনকে মারবো, ছোট না এই জন্য তোমাকে মারে আর কি। আই লাভ মিহি বলে আব্বু নাম মিল্টন, আমার নাম মিল্টন। আর তুমি না বাচ্চার নাম কি নাম তোমার নাম? লাভ। লাভ। লাভ বোন লাভ। আমার বোন লাভ। তোমার বোন ওকে এদিকে দাঁড়াও, ছবি তুলে দিই, মাথা সুন্দর করে বেঁধে দিচ্ছি। আমার বোন
জানি কি জানি পাকনা বুড়ি। আচ্ছা ছবি তুলে দিই তোমাদের। তোমার দাদু আসবে? না না দাদু আসবে? কি তাকাবে হ্যাঁ তাকাবে হ্যাঁ দাদু আসবে? না না ভাই জায়গা 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 কোথায় জায়গা? জায়গা জায়গা এদিকে আসো। এ মিনহা তো মিনহার বোনের নাম কি? মিহি। তোমার আব্বুর নাম? আব্বুর নাম? আব্বুর নাম নেই। তোমার দাদু আসবে নাকি? দাদু আসবে না? আব্বু আসবে? আব্বু আসবে না? বসবে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। রাতে হচ্ছে আমার ফুফির বাসা থেকে মেজবানি মাংস পাঠিয়েছে। সাতকানি হচ্ছে আমার আঙ্কেলে হচ্ছে আমার ফুফির হাজব্যান্ড আর কি গরু জবাই করেছিল পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য। এরপরে হচ্ছে সব রিলেটিভদেরকেও বক্সে ভরে ভরে দিয়েছে। তো এখানে হচ্ছে আমারগুলো আমি এখানে গরম করে নিয়েছি। মেজবানি মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো রাতে কিন্তু আমরা সবাই মেজবানি মাংস দিয়েই খেয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।